মায়াবতী রূপবতী কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল ঢেউ কার না ভালো লাগে। কিভাবে কক্সবাজার গিয়েছি এবং কম দামে ভালো মানের হোটেল পেয়েছি, সব বিস্তারিত তথ্য এই ব্লগে থাকবে। আশা করি এই ব্লগটি অনেকের উপকারে আসবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে উৎসাহিত হয়ে নতুন নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরব। হাই গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আমরা যাচ্ছি সেই কক্সবাজার সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকতের স্নিগ্ধ বাতাস এবং উত্তাল ঢেউ দেখতে ভ্রমণ পিপাসুরা ছুটে যায় সেই কক্সবাজার। আর কক্সবাজার যাওয়ার সময় আমার বাচ্চারা, আমার ছেলে, মেয়ে সবাই তাড়াহুড়া করছে, কারণ 8টায় বাস। গাড়ির জন্য অপেক্ষা করছি মির্জাপুর বাইপাস। গাইস, এখন আমরা বাইপাস থেকে অমর এসি বাস করে উঠব। অমর এসি বাস টাঙ্গাইল থেকে ছেড়ে আসে। অমর বাসের ড্রাইভার ওস্তাদ ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। আর সুপারভাইজার ভাই খুবই আন্তরিক। 8:53 আমাদের মির্জাপুর থেকে অমর বাস ছেড়েছে এবং এই অমর বাসের যে সিটগুলো অনেকটাই আরামদায়ক, ঢেলান দেওয়ার। গাইস, প্রতি যাত্রীর প্রতি তারা একটি করে বোতল দেয়, পানির বোতল। এসি বাসের সুবিধা একটি, সেটি ঘুমিয়ে যাওয়া যায় কম্বল মুড়ি দিয়ে। গাইস, অমর বাসের টাঙ্গাইল থেকে জনপ্রতি কক্সবাজার 1500 টাকা। আর আমি মির্জাপুর থেকে উঠেছি, যে কারণে 1350 টাকা জনপ্রতি টিকিট কেটে। আর এই বাসের সুবিধা হলো সিটগুলো একদম ভাঙা যায় এবং এই এসি বাসের একটি করে কম্বল দিয়ে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে অনায়াসেই যেতে পারবেন। বিশ মিনিট সবাই দ্রুত নেমে পড়েন, গাড়ির গেট লক করে দেওয়া হবে। গাইস, রাত্রি 1:24 আর আমাদের 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দিল। আর এখানে সব গাড়ি অমর গাড়ির যাত্রা বিরতি হয়েছে। এখানে টয়লেট, এখানে আমরা দেখতে পাচ্ছি মালাই চপ 750, বার্গার, খাবার আছে। আমাদের তো আইটেম ভুনা খিচুড়ি আছে, সাদা ভাত, গরু, মুরগি, মাছ, মানে বাংলা খাবার সবই আছে। সব আছে, সব কিছু আছে। তো এটা কুমিল্লা মিয়ামি হোটেল, না? যে হোটেল মায়ামি আলেকাচর বিশ্বরোড। ও, সারা রাত্রি খোলা থাকে? 24 আওয়ার্স। কুমিল্লার বিখ্যাত রসমালাই। এই রসমালাই কত করে ভাই? রসমালাই 350 টাকা। 350 টাকা, না? গাইস, হোটেল মায়াবী। আর এই হোটেলে আসলে গাড়ি স্টপিজ করে, ওমর বাস, হানিফ, বিভিন্ন পরিবহনে এখানে স্টপিজ করে। আর এখানে খাবারের দাম অত্যাধুনিক বেশি। রাত 1:45, আমরা 8:53 রওনা দিয়েছি মির্জাপুর। গাইস, প্রায় 2টা, কফি খেয়ে 20 মিনিট যাত্রা বিরতির শেষ পর্যায়ে কফি খেয়ে রওনা দেব। ওস্তাদ, অনেকেই বলে যে এই হোটেলে ব্রেক করলে আপনাদের জন্য
ছাড়ের ব্যবস্থা আছে, এটা কি আসলে সত্যি না? হ্যাঁ, আমাদের জন্য তো অবশ্যই বিল রেটটা একটু কম আছে। কম আছে না? জি। এখানে তো খাবার দাবারের রেট এখানে না, শুধু যে কোনো হোটেলে, হোটেলে না? যে কোনো হোটেল। 20 মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি যথারীতি চলতে শুরু করলো। একদম সরাসরি কলাতলী কক্সবাজার যে থামবে। রাত 2টা বাজে এখন। গাইস 5টা 5 বাজে, আর আমাদের গাড়ি একটু স্টপেজ করেছে। আর কর্ণফুলী ব্রিজ, সেই জনপ্রিয় কর্ণফুলী ব্রিজটি দেখতে পাচ্ছেন। এক কথায় অসাধারণ এই কর্ণফুলী ব্রিজটি। কর্ণফুলী টুল পাঁচটা আছে, পাঁচটা। সারা রাত একদমে গাড়ি ছাড়িয়ে উস্তাদ ক্লান্ত, বোঝাই যাচ্ছে না। 20 বাজে আর রয়েছি গাড়ির তেল জ্বালানি নেওয়ার জন্য। নেমেছে খোদাইবাড়ি ইসলামাবাদ ঈদগাহ কক্সবাজার। বাচ্চাদেরকে ধরে নামায়েন, একা একা নামো না তোমরা। গাইস, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা অমর গাড়ি 8টায়, আমরা 8:50 উঠেছি। প্রায় 11 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেছি কলাতলী ডলফিন মোড়। আন্তরিক সবাই গাড়ি থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমরা কোন হোটেল নিয়েছি সব আজকের এই ব্লগে দেখাবো। গাইস, ডলফিন মোড়, আর সেই ডলফিনের ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলেই এখানেই নামতে হবে। কলাতলী ডলফিন মোড় থেকে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। কক্সবাজারের নামি দামি সব হোটেলগুলো এখানেই, এ পাশে। হানিমুন রিসোর্টের আমরা ভিতরে প্রবেশ করেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাদের এখানে কি কি রুম আছে আপনার? আমাদের এসি আছে, নন এসি আছে, 1 বেড, 2 বেড, 3 বেড, 4 বেড। খুবই সি বিচের খুবই নিকটে হওয়ার কারণে আপনাদের এখান থেকে ভিউ দেখা যায় উপরে, তাই না? এখন দেখি গাইস, আসলে সব ধরনের রুমই এই হোটেলে রয়েছে। আমরা ভালো মানের একটি রুমই নিব, সেটা আপনাদের দেখাবো। গাইস, কক্সবাজারের প্রতিটি হোটেলেই আপনাকে আইডি কার্ড নিয়ে আসতে হবে এবং সেই মাফিক এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। কারণ এখানকার পরিবেশ অনেকটা উন্নত, যে কারণে অনেকটা সিকিউরিটি সিস্টেম, এখানে সব কিছুই নিয়ম অনুযায়ী হয়ে থাকে। গাইস, হানিমুন হোটেলের পাশে তাদের রেস্টুরেন্ট রয়েছে, সব ধরনের খাবার এখানে পাওয়া যায়।
আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আমরা লিফটে উঠে পড়েছি, লিফট করে। আর গাইস, আসলে আপনাদের আজকে হানিমুন রিসোর্ট কক্সবাজারের মধ্যে আসলে 7 দিনের মধ্যে সব ধরনের রুম পাওয়া যায়। আজকে আপনাদের সেই মাত্র 1500 টাকার যে রুমটি সেটি আপনাদের দেখাবো। পুরো ফ্যামিলি অবস্থান করছি, সেই রুমটি আপনাদের দেখাচ্ছি। গাইস, আসলে কক্সবাজার যারা ঘুরতে আসতে চান তারা প্রথমে যেটা চিন্তা করেন যে হোটেল। আর আমাদের হানিমুন হোটেলের আমাদের যে বেডটি দেখতে পাচ্ছেন, 2-3 জন অনায়াসেই থাকা যাবে। 2 বেড বিশিষ্ট এবং সোফা সেট রয়েছে। এ পাশে এলসিডি টেলিভিশন, গ্লাস, আয়নার এবং এখানে কাপড় চোপড় লকারের রাখারও ব্যবস্থা রয়েছে। এবং এখানে একটি ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে সুগন্ধা বিচের একদম কাছে আমাদের হোটেল। বাথরুম, কমোড, টয়লেট, অনেকটা অত্যাধুনিক সবকিছুই। মাত্র 1500 টাকায় আমরা এই রুমটি নিয়েছি। হানিমুন রিসোর্টে হোটেলে আপনারাও এই দৃশ্যনন্দন রুম, অনেক রুম রয়েছে, এসির থেকে অনেক নামি দামি রুমও রয়েছে। আমার বাচ্চারা সারা রাত জার্নি করে, প্রায় 12 ঘন্টা জার্নি করে এখন রুমে এসে গাইস, আশা করি যে 1500 টাকার এই রুমটি আপনাদের কাছে ভালো লেগেছে। টাঙ্গাইল থেকে ছেড়ে আসা অমর গাড়ি 8টায়, আমরা 8:50 উঠেছি। প্রায় 11 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেছি কলাতলি ডলফিন মোড়। ভাই সিরাজগঞ্জ বাড়ি, খুবই আন্তরিক। সবাই গাড়ির থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমরা কোন হোটেল নিয়েছি সব আজকের এই ব্লগে দেখাবো। গাইস, ডলফিন মোড়, আর সেই ডলফিনের ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলেই এখানেই নামতে হবে। কলাতলি ডলফিন মোড় থেকে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। কক্সবাজারের নামি দামি সব হোটেলগুলো এখানেই, এ পাশে। গাইস, হানিমুন রিসোর্টের আমরা ভিতরে প্রবেশ করেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাদের এখানে কি কি রুম আছে আপনার? আমাদের এসি আছে, নন এসি আছে, 1 বেড, 2 বেড, 3 বেড, 4 বেড। খুবই সি বিচের খুবই নিকটে হওয়ার কারণে আপনাদের এখান থেকে ভিউ দেখা যায় উপরে, তাই না? এখন দেখি গাইস, আসলে সব ধরনের রুমই এই হোটেলে রয়েছে। আমরা ভালো মানের একটি রুমই নিব, সেটা আপনাদের দেখাবো। গাইস,
কক্সবাজারের প্রতিটি হোটেলেই আপনাকে আইডি কার্ড, ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে এবং সেই মাফিক এখানে আপনাকে এন্ট্রি করতে হবে, কারণ এখানকার পরিবেশ অনেকটা উন্নত, যে কারণে অনেকটা সিকিউরিটি সিস্টেম এখানে সব কিছুই নিয়ম অনুযায়ী হয়ে থাকে। গাইস, হানিমুন হোটেলের পাশে তাদের রেস্টুরেন্ট রয়েছে, সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আমরা লিফটে উঠে পড়েছি, লিফট করেই। আর গাইস, আসলে আপনাদের আজকে হানিমুন রিসোর্ট কক্সবাজারের মধ্যে আসলে 7 দিনের মধ্যে সব ধরনের রুম পাওয়া যায়। আজকে আপনাদের সেই মাত্র 1500 টাকার যে রুমটি সেটি আপনাদের দেখাবো। গাইস, মাত্র 1500 টাকার রুমে আমরা পুরো ফ্যামিলি অবস্থান করছি, সেই রুমটি আপনাদের দেখাচ্ছি। গাইস, আসলে কক্সবাজার যারা ঘুরতে আসতে চান তারা প্রথমে যেটা চিন্তা করেন যে হোটেল, আর আমাদের হানিমুন হোটেলের আমাদের যে বেডটি দেখতে পাচ্ছেন, 2-3 জন অনায়াসেই থাকা যাবে। 2 বেড বিশিষ্ট এবং সোফা সেট রয়েছে। এপাশে এলসিডি টেলিভিশন, গ্লাস, আয়নার এবং এখানে কাপড় চোপড় লকারের রাখারও ব্যবস্থা রয়েছে এবং এখানে একটি ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে সুগন্ধা বিচের একদম কাছে আমাদের হোটেল। বাথরুম, কমোড, টয়লেট, অনেকটা অত্যাধুনিক সব কিছুই। মাত্র 1500 টাকায় আমরা এই রুমটি নিয়েছি হানিমুন রিসোর্টে। হোটেলে আপনারাও এই দৃশ্যনন্দন রুম, অনেক রুম রয়েছে, এসির থেকে অনেক নামি দামি রুমও রয়েছে। আমার বাচ্চারা সারা রাত জার্নি করে, প্রায় 12 ঘন্টা জার্নি করে এখন রুমে এসে গাইস, আশা করি যে 1500 টাকার এই রুমটি আপনাদের কাছে ভালো লেগেছে। গাইস, ব্যালকনিতে একটি চেয়ার দেওয়া, খুব পরিপাটি, এবং এখানে বসে যে সুগন্ধা বিচের যে সমুদ্রের ঢেউ, যে ঢেউ আসলে সবাইকে পাগল করে দেয়, সেই কক্সবাজার সমুদ্রের সৈকতের সুগন্ধা বিচের সেই সমুদ্রের ঢেউগুলো আমাদের এই ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। হানিমুন হোটেলের ওয়াইফাই পাসওয়ার্ড আমাদের দিয়ে দিয়েছে। পাসওয়ার্ড স্পিডও খুবই ভালো। আসলে 1500 টাকার মধ্যে সব কিছুই পাচ্ছি। গাইস, আমাদের হোটেলের পাশেই ক্যাফে দরবার, আর সেই হোটেলে আমরা সবাই সকালের নাস্তাটি সেরে নিচ্ছি। গাইস, আমাদের নাস্তা চলে এসেছে, গরম গরম পরোটা এবং ডাউল ভাজি। আম্মু আমাকে গায়ে দিবে।
আমি প্রেমে পড়ে গেছি কক্সবাজার সমুদ্র সৈকতের। গাইস, এই ব্লগটি বড় হয়ে যাবে বলে কক্সবাজারের 3টি বিচ, কলাতলি বিচ, সুগন্ধা বিচ, লাবণী বিচ, এই 3টি ব্লকই আসবে। আর সমুদ্রের নোনা জলে গোসলের কিছু দৃশ্যপট আপনাদের সামনে দেখালাম।